হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিভাবে একটি ঝাপসা বা নষ্ট ফটোকে একদম ঝকঝকে এইচডি কোয়ালিটি করবেন। বর্তমান যুগে আমাদের সবার হাতেই প্রায় অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আমরা কেউ কম দামি ফোন ইউজ করি অথবা কেউ বেশি দামি ফোন ইউজ করি, যার ফলে অনেকের ক্যামেরার ফটো কোয়ালিটি ভালো হয় না। অনেক সময় দেখা যায় পুরনো অ্যালবাম থেকে অনেক আগের পুরনো ছবি বের করলে সেই ছবিটার মধ্যে অনেক প্রকার দাগ পড়ে যায় বা ঝাপসা থাকে, নষ্ট হয়ে যায়। এই ছবিটিকে কিভাবে আপনি একদম ঝকঝকে করবেন সেই রকম একটি অ্যাপস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবেন ইনহ্যান্স ফক্স মুড এপিকে। তার কারণ প্লে স্টোরে আপনি এই অ্যাপসটি পাবেন না, আর যদিও পান সেটা আপনাকে কিনতে হবে। আর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি মুড অ্যাপসটা নামাবেন, তাহলে আপনি সব রকম অপশনগুলো আছে সবগুলোকে আপনি ইউজ করতে পারবেন। তারপর আমরা সার্চ করব, এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, গেলে দেখবেন lightapk.com। এটিতে ক্লিক করে আপনি ইনহ্যান্স ফক্স মুড অ্যাপসটিকে ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আর আমি ডাউনলোড করলাম না, আমি সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। এই অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনি সাইড বারে ক্লিক করবেন, এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন। দেখুন প্রথমে এখানে ইনহ্যান্স ফটো, আপনার ল রেজুলেশনের ফটোটাকে আপনি কিভাবে একদম এইচডি কোয়ালিটিতে নিয়ে আসতে পারবেন আমি দেখাচ্ছি আপনাকে। সেক্ষেত্রে আপনি এটার প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যালাউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আমি একটা ছবিকে নিচ্ছি, কিভাবে এই ছবিটাকে আপনি এইচডিতে রূপান্তর করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই ছবিটার উপর ক্লিক করে আপনি ওকে বাটনে ক্লিক করুন, ছবিটার উপর ক্লিক করুন। আমরা এই ছবিটা আসার পর এই ছবিটা দেখুন একদম ঝাপসা, একটু ফাটা দেখাচ্ছে ছবিটাকে। আমরা যদি এখন ছবিটাকে একদম এইচডি কোয়ালিটিতে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। কিছু সময় অপেক্ষা করুন, দেখুন ফিনিশড। এখন দেখুন ছবিটা একদম এইচডি কোয়ালিটির মতন হয়ে গেছে। বোঝাই যাবে না যে আপনি আগের ছবিটা এত একদম অন্ধকার ছিল প্লাস ঝাপসা ছিল, এখন ছবিটা দেখেন একদম স্পষ্ট হয়ে গেছে। তারপর আপনি উপরে আপলোড বাটনে ক্লিক করুন, এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করুন। ক্লিক করলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় অপশনে চলে যাব। এখানে রয়েছে ইনহ্যান্স ভিডিও। ইনহ্যান্স ভিডিও হচ্ছে এর মাধ্যমে আপনি ঝাপসা বা লো কোয়ালিটির ভিডিওকে ক্লিয়ার এইচডি করতে পারবেন, কিন্তু এটার একটা সমস্যা আছে, তা হচ্ছে আপনি এটি 10 সেকেন্ডের বেশি ভিডিও করতে পারবেন না। 3 নম্বর আছে কনভার্ট এফপিএস। এর মাধ্যমে আপনি যদি কোনো ভিডিওর ফ্রেম বা সাইজ বাড়াতে চান তাহলে এটি ব্যবহার করতে পারবে। এর মধ্যে প্রবেশ করে আপনি যে কোনো একটি ফ্রেমে ক্লিক করে অ্যাপ্লাই করলেই আপনার এটি কনভার্ট হয়ে যাবে। চতুর্থতে আছে টুন ফটো। এর মাধ্যমে আপনি নিজের ফটোকে অ্যানিমেশন ফটোতে কনভার্ট করতে পারবেন। পঞ্চমে আছে আপনার কালারাইজ ফটো। অনেক সময় আমাদের পুরনো সাদা কালো ফটো পাওয়া যায়, যার মাধ্যমে রঙিন করতে পারলে ভালো লাগতো, সেজন্য কালারাইজ ফটোটার প্লাস আইকনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা ছবি নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে একটা সাদা কালো ছবি আমি নিচ্ছি, একটু সময় নেবে ডাউনলোড হতে। তারপর এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করুন, দেখুন ছবিটা একদম রঙিন হয়ে গেছে। তারপর আপনি উপরে সেভে ক্লিক করুন, এখান থেকে আপনি আবার সেভে ক্লিক করুন, ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে। সবচেয়ে যে অপশনটা আমার ভালো লেগেছে তা হলো আপনি পুরনো অ্যালবামের যে কোনো স্কেচ লাগা ফটোকে আপনি একদম সুন্দর করে ফেলতে পারবেন, কোনো প্রকার ছবির মধ্যে ডিজ স্কেচ ফটো থাকবে না। এর জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি একটু ছবি নিচ্ছি, ছবিটিকে নিয়ে আপনি স্টার্ট বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দেখুন ছবিটি একদম আগে যেরকম দাগ ছিল ছবিটিতে, এখন কিন্তু একদমই কোনো দাগ নেই, ছবিটি খুব সুন্দর হয়ে গেছে। তারপর আপনি ছবিটিকে কাস্টমাইজ করতে পারবেন, একটু লাইট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, শার্পনেস করতে পারবেন, দিয়ে আপনি আপলোডে ক্লিক করে সেভ করতে পারবেন। এছাড়াও আপনার এটার মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন ডিএস ফটো, এখানে অ্যানিমেট ফেস আছে, আপনি যে কোনো একটা ছবি এনে তাকে কথা বলাতে পারবেন এআই এর মাধ্যমে। অ্যাডজাস্ট ফটো আছে, অটো ব্লোয়ার আছে, এরকম আরও অনেক অপশন আছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।